কিনাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হল রবিবার। দুদিন কিনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিজেপির নানুর 1 নম্বর মণ্ডলে আয়োজিত হয়েছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। রবিবার ছিল তার শেষ দিনের কর্মসূচি। এদিন বিজেপির সাংগঠনিক স্তরের আলোচনার পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে কি করতে হবে সেগুলি নিয়েও আলোচনা হয়ে থাকে। এদিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, নানুর 1 নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা নেত্রীরা। জানা গেছে শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সাংগঠনিক বৈঠক ও আলোচনার পর বিকেলে ওই কর্মসূচি সমাপ্তি করা হয়। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এই কর্মসূচি শুধু মণ্ডল স্তরে নয়, রাজ্য তথা জেলা জুড়েই চলছে এই প্রশিক্ষণ শিবির। আজ শেষ দিনে নানুর 1 নম্বর মণ্ডলের কিনাহার আয়োজন করা হয়েছিল এই শিবিরে, যেখানে সাংগঠনিক স্তরের বিষয় আলোচনা ও আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে কি করা যেতে পারে সে নিয়েও আলোচনা হয়। এছাড়াও তিনি কলকাতায় সংবাদ মাধ্যমকে আক্রমণ করা নিয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নানুর থানায় বিভিন্ন বিষয়ে অভিযোগ জমার পরেও এখনো পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন সে নিয়েও তিনি রীতিমতন প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেন। কিনাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ। এই পরিস্থিতির মধ্যে তাই রাজনীতি করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে অনুমতি নিয়ে করুন, পঞ্চায়েতে লড়ুন, পৌরসভায় লড়ুন, জেলা পরিষদে লড়ুন, সমিতিতে লড়ুন, লোকসভায় লড়ুন, বিধানসভায় লড়ুন, ঝামেলার পদক্ষেপ করুন। কিন্তু হুমকি সাম্প্রদায়িক অহংকার যে লোক নিয়ে ভাষা বাজে আগুন লাগিয়ে দেবো, এটা যদি করতে চান তাহলে আপনি যত বড় মাস্টারি হন না কেন, যত বড় নেতাই হন না কেন, ভারতীয় জনতা পার্টি তার কর্মীরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার পার্টি অফিসে এখানে অস্তিত্ব থাকবে কিনা সেটা ভারতীয় জনতা পার্টির লোককে ভাববে। আমরা পুলিশের ভরসায় রাজনীতি করি না। পুলিশের ভরসায় রাজনীতি করলে আজকে মিছিল করতাম না। আমরা কাশীপুরে পুলিশের ভরসায় রাজনীতি করেছি, আক্রান্ত হওয়ার পর সাহেবগঞ্জে রায় ভাতারে করেছি। আমরা ভাতারে এখানে আমাদের যারা ইউথের মন্ডলের শক্তি কেন্দ্রের বিধানসভা জেলা স্তরে যারা আমরা ভাতার থেকে প্রতিনিধিত্ব করছি ভারতীয় জনতা পার্টির, তারা সেলফ সাফিসিয়েন্ট, আমাদের পুলিশ লাগে না। এখানে আমরা কতবার আন্দোলন করেছি, এখানে পুলিশ দিয়ে তুলে ফেলে দিয়েছে। কোথায় এই প্রসেনজিৎ দত্ত আমার নামে 7 খানা মামলা দিয়ে গেছিল যখন দিল্লির ভোট নির্বাচনে দাঁড়িয়েছিল। সেই প্রসেনজিৎ দত্ত এখানে যাওয়ার পর নন্দীগ্রামের আইসি হয়েছিলেন। কোথায় এখন প্রসেনজিৎ দত্ত? কোনো খবর আছে? কৃষ্ণপুরে, কৃষ্ণনগরে বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো নেতা বা কেউ অ্যারেস্ট হচ্ছে না। আপনারা কি মনে করেন দীর্ঘদিনের অভ্যাস সেটা একদিনে শেষ হবে? এখন অনেক অফিসার, অনেক প্রশাসনের কর্তা ব্যক্তি তৃণমূলের নেতা দ্বারা পরিচালিত। তৃণমূলের নেতাদের কাছে নুন খেয়েছে, গুণ গাইছে, এই জন্য তারা আড়ষ্টতা করছে, তারা কিন্তু করছে। আপনারা জানেন কি না জানি না, গতকালই আমি নানুর থানায় এসেছিলাম, কয়েকটি বিষয় নিয়ে বলে গিয়েছি। উনি ভারপ্রাপ্ত অফিসার যিনি আছেন, যে এত গড়িমসি করলে হবে না। অতএব ভারতীয় জনতা পার্টির আমলে কোনো অন্যায়ভাবে নয়, যারা অন্যায় করেছে তাদেরকে ছাড়াও হবে না। অতএব সেই অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা অবিলম্বে নিতে হবে। উনি বলেছেন যে আমি 1-2টি নিচ্ছি না তা নয়, কিন্তু আপনারা জানেন যে আমাকে এখানে টেম্পোরারি পোস্ট দেওয়াতে আপনারাও জানেন যে পার্মানেন্ট অফিসার এখান থেকে চলে গিয়েছে, আর উনি টেম্পোরারি দায়িত্ব নিয়ে এসছেন, মানে উনিও গা ঘামাচ্ছেন না। অতএব আমরা বলেছি আপনি যতদিন চেয়ার আছেন ততদিন এই থানার ব্যবস্থাগুলো দেখুন। এখন সেই ব্যাপারে আমরা আশাবাদী যে যথারীতি সেই কাজগুলো হবে, এবং সেটা না হলে দলগতভাবে ব্যবস্থা নেবে। এমন অনেকে আছে তারাও এখনো পর্যন্ত খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রথমেই বলেছি যে কিছু তো ব্যাপার আছে। পুলিশ এই পশ্চিমবাংলাতেই তো কোথাও চাকরি করেছে, অন্য স্টেট থেকে তো পুলিশ এখনও আমাদের বাংলায় আসেনি। তাহলে তারা কোনো না কোনো থানায় কোনো না কোনো তৃণমূলের নেতার অঙ্গুলি হিলনে চলেছে, তার কাছে মাথা বিক্রি আছে, সেখানের লিঙ্ক আপ হচ্ছে, লাইন হচ্ছে, এখানেও তৃণমূলের নেতারা তার পরিচয় দিয়ে কথা বলছে। অতএব কিছুটা ওদের ঢিলেমি আছে,
এবং চটজলদি সিদ্ধান্ত নিতে পারছে না। আশা করছি ভারতীয় জনতা পার্টি সব কেসই করাবে। কোনো অন্যায়কারী, কোনো দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া পাবে না, সবাই আইনের আওতায় আসবে, এটা আমরা বলতে পারি। কলকাতায় প্রতিবাদ মিছিলের নামে সংবাদ মাধ্যমকে বেছে বেছে আক্রমণ করা হয়েছে, কী বলবেন, কীভাবে দেখছেন? তো এটা তো সব থেকে সংবাদ মাধ্যমই সোচ্চার হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি সর্বদাই সংবাদ মাধ্যমের পিছনে ছিল, আছে এবং থাকবে। কিন্তু এটা আন্দোলনের নামে যে একটা আলাদা চিন্তাভাবনা, আলাদা মতাদর্শের লোক, আলাদা ধর্মের লোক এখানে যে অত্যাচার, অন্যায়ভাবে যে উৎপীড়ন চালাচ্ছে, এটা আমরা নিন্দা করছি। এবং আমার রাজ্য সরকার, কেন্দ্র সরকার যথাসময়ে যথারীতি ব্যবস্থা নেবে। আপনারা কেবল অপেক্ষা করুন, কোনো অন্যায়কারী ছাড় পাবে না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কর্মসূচি হচ্ছে কেনার 1 নম্বর মণ্ডলে, এখান থেকে কী আলোচনা বা কী হলো আপনাদের কাছে? দেখুন, কিন্নাহার 1 নম্বর মণ্ডল নয়, সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটি মণ্ডলে হচ্ছে, সারা ভারতবর্ষে প্রত্যেকটি মণ্ডলে আগে হয়েছে। আমাদের নির্বাচন ছিল, তাই আমাদের কর্মসূচিটা নির্বাচনের পর পিছিয়ে গিয়েছে। আমাদের বোলপুর সাংগঠনিক জেলায় 34টি মণ্ডল, আজকেই আমাদের 34টি মণ্ডলের কর্মশালা শেষ হবে। তার মধ্যে আমাদের নানুর 1 নম্বর মণ্ডলে সভাপতি আছে আমাদের তাপস দাস বৈরাগ্য, তার নেতৃত্বে এখানে কাল থেকে শুরু হয়েছে, আজ বিকেল 5টা বা 6টা পর্যন্ত চলবে। সেই কর্মসূচির মধ্যে 8টি বিষয়ের উপর আমাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। 8 জন প্রশিক্ষক এখানে আসবে, সেই 8 জন প্রশিক্ষক তারা প্রশিক্ষণ দেবেন এবং যারা প্রশিক্ষণ নিতে এসছেন তারা সেই প্রশিক্ষণ নিয়ে নিজের এলাকায় বুথ স্তরে, অঞ্চল স্তরে যেসব কর্মীরা, সবাই তো আসার সুযোগ পায়নি বা তত বড় আমাদের জায়গাও নেই, সেই জন্যে তাদেরকে গিয়ে আবার এরা গ্রুপ গ্রুপ করে সেই প্রশিক্ষিত করবে। এটাই মূল আমাদের কাজ আছে। এখান থেকে কি সাংগঠনিক স্তরে কোনো আলোচনা হচ্ছে? না, আজকে মেনলি সাংগঠনিক স্তরে কোনো আলোচনা নেই। আজকে পার্টির সংবিধান, পার্টির ইতিহাস, পার্টি বিচার পরিবার, মানে বিভিন্ন এরকম 8টি সাবজেক্ট আছে। 8টি সাবজেক্টের উপর আলোচনা। মানে পার্টি চিরস্থায়ী করতে গেলে একটা সর্বভারতীয় জাতীয়তাবাদী দল তার নির্দিষ্ট একটা পরিসীমার মধ্যে, একটা নিয়মের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে চলবে, তার প্রশিক্ষণ দলকে আমাদের দেওয়া হচ্ছে। আর সেই প্রশিক্ষণে সাংঘাতিকভাবে প্রত্যেকটি মণ্ডল অসাধারণভাবে তারা এই কার্যক্রমগুলোকে অনুষ্ঠিত করছে। আমরা ভাবিনি যে মণ্ডল স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে এত সুন্দর কার্যক্রম তারা করবে, কিন্তু আজকে প্রমাণ হয়েছে প্রত্যেকটি মণ্ডল চরমতম সুব্যবস্থায় এই কার্যক্রমগুলো করেছেন। তো তার জন্যে আমি দলের পক্ষ থেকে সভাপতি হিসাবে প্রত্যেক মণ্ডলের কার্যকর্তাদিকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এই রকম প্রশিক্ষণ আমাদের এবার মাঝে মাঝে হতে থাকে। অন্য একটা প্রশ্ন